আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি যে লতি সংরক্ষণ করে রেখেছি সেই লতি দিয়ে আজকে আমি একটা তরকারি রান্না করব। প্রথমে তেল দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, সব কিছু একটু পরিমাণ মতোই দিয়েছি। যে যেরকম খেতে পছন্দ করেন সবাই সেরকম করে তরকারি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি এই পাকে লতিটাকে বের করে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা আমি এখন আপনাদের দেবো। এর সাথে আমি এখন চিংড়ি মাছ অ্যাড করব। চিংড়ি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো। যদি যারা শুটকি দিয়ে রান্না করতে চান তারা শুটকি দিয়ে রান্না করতে পারেন, যারা ইলিশ মাছ দিয়ে রান্না করতে চান তারা ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন। যে যার পছন্দ অনুযায়ী মাছ দিয়ে এই লতিটার তরকারি রান্না করতে পারেন। আমার প্রায় 2 মিনিট কষিয়ে নিলাম মাছটাকে। এরপর আমি লতিটা দিয়ে দিলাম, কারণ এর আগে আমার এটা সংরক্ষণ করে আছে। সংরক্ষণ করার আগে আমি একটু যে পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি ওই পদ্ধতিতে আপনারাও লতিটা সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন। এখন আমি প্রায় নেড়ে অনেকক্ষণ রেখে দিব। তো আপনাদের যদি আমার এই তরকারি রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমার লতিটা আগে থেকে একটু বাপে দেওয়া আছে সেই জন্য আমি অত বেশি পানি দিব না, হালকা একটু পানি দিব। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো এইভাবে ঢাকনার ঝোলটা কমে গেলে আমার তরকারি রেডি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।